নমস্কার, আমি সৌরভ কান্তি দাস। আজ থেকে মিশন গ্রিনিং চ্যানেলের এক শুভ অধ্যায়ের সূচনা করলাম। সারা ভারত জুড়ে আমার লক্ষ্য সকলকে সচেতন করা। সেই লক্ষ্যে আমি পথ চলছি। সকলের আশীর্বাদ, ভালোবাসা, স্নেহ, সহযোগিতা কামনা করি। সেই সাথে আমি চলেছি সকলের আশা প্রত্যাশা নিয়ে ভবিষ্যতের জন্য কিছু করার জন্য। আমার লক্ষ্য অপচয়হীন, দূষণমুক্ত, বৃক্ষ সমারোহে সজ্জিত চিরসবুজায়নই আসল উদ্দেশ্য আমার। সেই উদ্দেশ্য নিয়ে সাইকেল যাত্রার মাধ্যমে পরিবেশ বান্ধব বার্তা দিতে দিতে সকলকে আমি আমার মিশন গ্রিনিংয়ের পরিবারভুক্ত করতে চাই। সেই লক্ষ্যে আমি আজ সারা ভারত জুড়ে সাইকেল যাত্রার সূচনা করলাম। আশা করি সকলে সাথ দেবেন, সকলে ভালো থাকবেন, আমাকে সহযোগিতা করবেন, সহযোগিতার হাত বাড়িয়ে দেবেন। তো বন্ধুরা, এখন আমাদের স্কুল মাঠে দাদা কিছু গাছ লাগিয়ে তবে এখান থেকে রওনা দেবে ঝাড়খণ্ড উপলক্ষে। তো ওনার জন্য সকলে একটু দয়া আশীর্বাদ করো, যাতে দাদাটি সুস্থ স্বাভাবিকভাবে বাড়ি ফিরে আসতে পারে এবং এই দাদাটি যে কাজের উদ্দেশ্যে রওনা দিচ্ছেন সম্পূর্ণ যেন কাজটি হয়, সেটাই ভগবানের কাছে চাইবো। তো দাদা এবং আমাদের স্কুলের সভাপতি যাচ্ছে স্কুলের এক কর্নারে একটা গাছ লাগিয়ে তবে দাদা এখান থেকে বেরোবে। সকলের কাছে অনুরোধ করব, আপনারা আমার সহযোগিতা করবেন। প্লাস্টিক মুক্ত বিশ্ব গড়তে এবং জল অপচয় বন্ধ করে জল সঞ্চয় করার জন্য সকলের কাছে অনুরোধ করব। সেই সাথে যত বেশি গাছ লাগানো যায় প্রত্যেকে আমার সহযোগিতা করবেন হাত কাঁপা এবং আমার পাশে থাকবেন। তবেই আমার মিশন গ্রিনিং সফলতা পাবে। মিশন গ্রিনিংয়ের উদ্যোগে আমরা এই দাদা ভাই আছে স্কুলের সভাপতি, আমাদের মঠেদিঘি হাই স্কুলের সভাপতি। এই দাদা ভাইয়ের তৎপরতায় সহযোগিতায় আজকে এই গাছটি আমি নিম গাছ এখানে লাগিয়ে আমি এখান থেকে মিশন গ্রিনিংয়ের সূচনা করলাম। আশা করি সকলে আমার সহযোগিতা করবে, পথে এবং চারিদিকে সকলের সহযোগিতা পাবো। আশা করি বৃক্ষের চারিদিকে বৃক্ষ যেন সমারোহ হয় ভবিষ্যতে। এই উদ্দেশ্য নিয়ে আমি আজকে জার্নি শুরু করলাম। সকলের আশীর্বাদ কামনা করি। মঠেরদিঘি হাই স্কুলের পক্ষ থেকে সৌরভ তার এই মিশন গ্রিনিংয়ের জন্য তাকে মঠেরদিঘি হাই স্কুলের পক্ষ থেকে আমি শুভেচ্ছা অভিনন্দন জানাই এবং তার মিশন সাকসেসফুল হোক এই কামনা করি। আমি আমার মিশন গ্রিনিংয়ের পক্ষ থেকে মঠেরদিঘি হাই স্কুলের সভাপতি, তার অনুমতিক্রমে একটা বৃক্ষরোপণ করেছি, তার সহযোগিতায় নিম গাছ। আর সেই উপলক্ষে আমি এখান থেকে আমার মিশন গ্রিনিংয়ের যাত্রা শুরু করছি। আর মিশন গ্রিনিংয়ের যাত্রা শুরু করার প্রাককালে আমাদের মঠেরদিঘি হাই স্কুলের সভাপতি পশুপতি প্রাণের মানিক দাদার কাছে আমি আমার পক্ষ থেকে মিশন গ্রিনিংয়ের পক্ষ থেকে একটা স্মারকলিপি তুলে দিলাম। আশা করি এগুলো সকলে পালন করবে ভবিষ্যতে। পৃথিবীতে যেরকম হারে আমরা জল অপচয় হচ্ছে, সারা পৃথিবীতে প্রচুর জল অপচয় হচ্ছে আমরা জানি প্রত্যেক মুহূর্তে। আমি চাই জল অপচয় বন্ধ করে ভবিষ্যতের জন্য যেন জল সংরক্ষণ করা হয়। সেই জল সংরক্ষণের পদ্ধতিগুলো আমার চ্যানেলে গেলে দেখতে পাবে। আমি কিভাবে জল সংরক্ষণের পদ্ধতিগুলো দেখাচ্ছি। প্রত্যেকটা মুহূর্তে আমাদের জল অপচয় হচ্ছে, আর আমি চাই দূষণহীন পরিবেশ, দূষণমুক্ত পরিবেশ এবং চিরসবুজায়নযুক্ত জল অপচয়হীন পরিবেশ আমরা কামনা করি। সকলের কাছে প্রার্থনা করি সকলে এই পালন করবে, মিশন গ্রিনিংয়ের সহায়তা করবে। এই কামনা নিয়ে আজকে যাত্রা শুরু করছি। সৌরভ কান্তি দাস, যার মহান উদ্দেশ্য নিয়ে আজকের এই যাত্রা,
মটরদিঘি হাই স্কুলের পক্ষ থেকে তার এই যাত্রায় সামিল হতে পেরে আমি নিজেকে খুব গর্বিত বলে মনে করছি। বর্তমান গ্লোবাল ওয়ার্মিংয়ের যুগে যে আগামী দিনে যে জল সংকট এবং উষ্ণতা যে উত্তরোত্তর বৃদ্ধি পাচ্ছে, তার থেকে বাঁচতে হলে বৃক্ষরোপণ একান্তভাবে জরুরি হয়ে পড়েছে। আর জলই জীবন আমরা জানি, সেই জলকে যাতে অপচয় না করা হয়, আগামী দিনে সমস্ত মানুষের কাছে এই বার্তা নিয়ে সৌরভ যাচ্ছে। তার উদ্দেশ্য মহান, এই উদ্দেশ্য সফল হবে বলে আমি মনে করি। আর এর জন্য মটরদিঘির মানুষের প্রত্যেকের তো অভিনন্দন তার প্রতি আছে। আশা করব বিভিন্ন জায়গায় গিয়ে সেই মটরদিঘির মানুষের, অর্থাৎ সুন্দরবন থেকে তার যে সুদূর বিভিন্ন স্টেটগুলোয় সে যে যাত্রা করবে, এই যাত্রা সর্বাঙ্গীন সুন্দর হোক এবং তার মিশন সাকসেসফুল হবে বলে আমার আশা। এই বলে আমি তাকে আবার অভিনন্দন জানিয়ে আমার ক্ষুদ্র বক্তব্য আমি শেষ করছি। যে উদ্দেশ্যে বার হচ্ছে জল অপচয় এবং বৃক্ষরোপণের উদ্দেশ্যে মানুষকে জাগানোর জন্য কিছুটা, তার যেন যাত্রাপথ সুগম হয়, আমি এই কামনা করি। তার যাত্রা সফল হবে এই কামনা করছি আমি সবার কাছে।